ওই চিন্তা ওই কথাও গলত যে একসাথে চার স্ত্রী বা একাধিক বিয়ে সুন্নত। সুন্নত বলতে আমরা যেটা বোঝাই উৎসাহ দেওয়া হয়েছে এবং এটাকে সোয়াবের কাজ বানানো হচ্ছে, এ কথা সহি না, বরং জায়েজ। বরং কি জায়েজ, প্রয়োজনে বা শর্ত সাপেক্ষে। একটা শর্তের কথা আপনাদেরকে শোনাই, যেটা জানে না অনেকেই, খুব কম। ইসলামী শরীয়তের বিধান হলো যার একাধিক স্ত্রী আছে তাদের সাথে সমবন্টনের যে বিষয়, সমবন্টনের একটা বিষয় হলো তার কাছে তাদের সাথে রাত্রি যাপনে সমতা রক্ষা করা। আমি আমি একজন মানুষ, ধরেন একজন মানুষ তার দুজন স্ত্রী আছে, সে কোথায় থাকবে? এখানে এক সপ্তাহ থাকলে ওখানে এক সপ্তাহই থাকতে হবে। সে ভালো সুস্থ, অসুস্থ হলেও অসুস্থ অবস্থায় এক সপ্তাহ এখানে বেডে থাকবে আর এক সপ্তাহ এখানে বেডে থাকবে, এটা তার নিয়ম। একদিন কম বেশি করতে পারবে না। এমনকি দুই স্ত্রী আছে, আরেক স্ত্রী তার বিয়ে হয়েছে, এখন নতুন মানুষ, তার জন্য তো এমনি একটু এক্সট্রা সময় দেওয়া দরকার, পরিচয় আছে না? তো ইসলামের, আমাদের হানাফি মাযহাবে হাদিস থেকেও এটা প্রমাণিত যে এই জন্য যদি তাকে একাধিক একসাথে 7 দিন সময় দিল, আচ্ছা নতুন শ্বশুর বাড়িতে 7 দিন সময় থাকলো, তাইলে পরের জনকে আবার এই 7 দিন করে সবাইকে সমান সময় দিতে হবে। কথা বুঝে আসছে? এটা হলো ওই যে আমি বললাম এরকমই, যে বেডে শুয়ে থাকলো বেডটা ওখানে থাকবে। এবং এটা নবী কারীম কিভাবে দেখাইছেন? নবী যখন মারাজুল মৌতে, ওফাতের আগে শেষ মুহূর্তে, তখন যার স্ত্রী, যে স্ত্রীর ঘরে যেদিন থাকবেন অসুস্থ, ওই দিন তার ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। বুখারী শরীফের রাওয়ায়াত আছে, নবীজি বলছেন আইনা আনা গাদান, আইনা আনা গাদান ইউরিদু ইয়াউমা আয়েশা, কালকে আমার কার ঘরে থাকা হবে, কালকে আমার কার ঘরে থাকা হবে। নবীজির মনে একটা সুপ্ত বাসনা ছিল যে আয়েশার ঘরে কবে যাব। এটা জানি না, বাকি নিশ্চিত না, বোঝা যায় হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন কিনা যে ওনার ইন্তেকাল হয়ে যাবে। ওই চিন্তা ওই কথাও গলত যে একসাথে চার স্ত্রী বা একাধিক বিয়ে সুন্নত। সুন্নত বলতে আমরা যেটা বোঝাই উৎসাহ দেওয়া হয়েছে এবং এটাকে সোয়াবের কাজ বানানো হচ্ছে, এ কথা সহি না, বরং জায়েজ। বরং কি জায়েজ, প্রয়োজনে বা শর্ত সাপেক্ষে। একটা শর্তের কথা আপনাদেরকে শোনাই, যেটা জানে না অনেকেই, খুব কম। ইসলামী শরীয়তের বিধান হলো যার একাধিক স্ত্রী আছে তাদের সাথে সমবন্টনের যে বিষয়, সমবন্টনের একটা বিষয় হলো তার কাছে তাদের সাথে রাত্রি যাপনে সমতা রক্ষা করা। আমি একজন মানুষ, ধরেন একজন মানুষ তার দুজন স্ত্রী আছে, সে কোথায় থাকবে? এখানে এক সপ্তাহ থাকলে ওখানে এক সপ্তাহই থাকতে হবে। সে ভালো সুস্থ, অসুস্থ হলেও অসুস্থ অবস্থায় এক সপ্তাহ এখানে বেডে থাকবে আর এক সপ্তাহ এখানে বেডে থাকবে, এটা তার নিয়ম। একদিন কম বেশি করতে